বিশেষ করে আমাদের পরিবারে আমাদের দাদি থেকে শুরু করে অনেকে বাবা মা আছে বলে মেয়েদের আর করতে হবে না, এটার মাধ্যমে বিয়ে দিয়ে দেবো, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে দেখো মেয়েরাই কিন্তু বেশি, আমাদেরকে কি নিজের চেষ্টায় করতে হবে। বাবা মা থেকে শুরু করে চারপাশে যারা আছে সবাইকে বোঝাতে হবে যে মেয়েদের উচ্চ শিক্ষাটা কতটা দরকার। প্রত্যেক মেয়ের কিন্তু পরিচয় একটা, কি বলে অমুকের মেয়ে, তার মা, তার স্ত্রী, কিন্তু নিজের কোনো পরিচয় বলে না। এর জন্য আমাদের কি নিজের পরিচয়টা নিজেকে তৈরি করতে হবে যে হ্যাঁ আমি অমুক। তো এই জন্য কি আমাদের অবশ্যই পড়াশোনা করতে হবে এবং আমাদের চারপাশটা সেভাবে তৈরি করতে হবে, এরকম বাবাকে বোঝাতে হবে আমি করবো। আচ্ছা যাই হোক, এখন আমি বলি আমার নাম এজাইতুল্লাহ, আমি পড়াশোনা করছি হাজী মোহাম্মদ আলীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে। অনেকে বলে যে কৃষি আবার কি সাবজেক্ট, কিন্তু কৃষি ছাড়া তুমি রুমের বাইরে বেরোতে পারো কেন? এই যে পোশাকগুলো পরে আছো এগুলো কি পাট থেকে তৈরি, তাই না? পাট সুতা থেকে তৈরি, সেটা কোথা থেকে আসছে? কৃষি। অর্থাৎ তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কৃষি ছাড়া চলবেই না, খাবার থেকে শুরু করে সবকিছু। আচ্ছা তোমার পছন্দের সাবজেক্ট কি কি? কারো কি পদার্থ, কারো রসায়ন, কারো জীববিজ্ঞান, কারো কি গণিত। যদি তোমার পছন্দ হয় ফিজিক্স এবং ম্যাথ, তাহলে তোমার জন্য রাস্তা হলো দুইটা। এক নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং, দুই নম্বর হচ্ছে সায়েন্স ইউনিট। ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বলে গেছে বুয়েট, চুয়েট এবং আমাদের ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ায়। এবং সায়েন্স ইউনিট ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ছাড়া বিশ্ববিদ্যালয়ে এখানে সায়েন্স ইউনিটের সাবজেক্ট পড়তে পারবা। যদি হয় কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল, এগ্রিকালচার, ডিভিএন, ফিশারিজ, আর হলো সায়েন্স ইউনিট। মেডিকেল তো বলেছে অবশ্যই, তোমার ভাইয়া শুনেছো। আর এই যে এগ্রিকালচার, ডিভিএন, ফিশার, ডিভিএন আমাদের স্যারকে কথা বললেন, উনি কিন্তু ডিভিএন থেকে পড়াশোনা করেছেন। আর হলো সায়েন্স ইউনিট। সায়েন্স ইউনিট হলো তুমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে পারবা, বায়োলজি নিয়ে পড়তে পারবা, সাবজেক্ট ভিত্তিক। এই যে তিনটা গেল। এখন তোমাদের প্রশ্ন হতে পারে আমরা এই যে এগুলো পড়বো, আমাদের ফিউচার আমরা কি করব, কোথা থেকে পড়লে আমরা কোথায় যাব? হ্যাঁ, যদি তোমরা ফিজিক্স ম্যাথ ভিত্তিক পড়াশোনা করো তাহলে তোমাদের জন্য পথ খোলা আছে চারটা। এক নম্বরে বলি বিসিএস টেকনিক্যাল ক্যাডার। তুমি যদি কোনো সাবজেক্ট নিয়ে পড়ো সেই সাবজেক্টে কি শিক্ষা ক্যাডার যেতে পারবা, সরকারি কলেজে টিচার হতে পারবা, এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং হিসেবে সরকারি জব করতে পারবা, এবং গভর্নমেন্ট এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পারবা। এছাড়া হচ্ছে হায়ার স্টাডিজের জন্য কি বিদেশে যেতে পারবা। সেক্ষেত্রে একটা বাধা আছে, তোমাকে পরিবারকে স্যাক্রিফাইস করতে হবে। তারপরে যদি কেউ যেতে চাও তাহলে কি তোমার দুই পথ থেকেই হায়ার স্টাডিজের জন্য বিদেশি পদ্ধতি খোলা আছে। এখন যদি তোমরা বায়োলজি, কেমিস্ট্রি ভিত্তিক চয়েস করো সেক্ষেত্রেও তোমার বিসিএস আছে, হায়ার স্টাডিজের জন্য বিদেশে যেতে পারবা, গভর্নমেন্ট প্রাইভেট জব করতে পারবা। এবং দুটো থেকে তোমরা চাইলেই জেনারেল ক্যাডারে যেতে পারো বিসিএস। সেখান থেকে কি অ্যাডমিট হচ্ছে ইউনো দেখো না, ইউনো ম্যাজিস্ট্রেট, রেল অ্যাডমিট ক্যাডার থেকে হয়। পুলিশে দেখো যে এসপি, এসপি, তারপর কাস্টমে থাকে কি তোমরা যেখানেই পড়া করো, সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, তোমরা বিসিএস দিয়ে কি প্রভাবশালী জায়গায় যেতে পারবে। তো এই পর্যন্ত আমার কথা